যারা পূর্বে কোরআন শরীফ পড়েছেন, ওরা শিখেছেন আরবিতে, বাংলা ইংলিশে সব ভাষায় কিন্তু কোরআন পড়া যায়। উচ্চারণ একটু এদিক ওদিক হতে পারে। আমি একবার বলেছি, আরো একবার বলেছিলাম যে উচ্চারণ নিয়ে বেশি সংশয় থাকা উচিত না। মাখরাজ মেনে উচ্চারণ না করলে অনেক সময় অর্থের একটু ভিন্নতা চলে আসে, কিন্তু আপনি তো ইচ্ছে করে কখনো অর্থের ভিন্নতা করবেন না। কোরআন আপনি যেহেতু, ধর্মের কাজটা হলো স্বপ্রণোদিত হয়ে, মানে নিজের আগ্রহ চিত্তে ধর্মের কাজ করা হয়, এখানে কোনো লাভ ক্ষতি প্রশ্ন থাকে না। অতএব আপনি কখনো ইচ্ছে করে কি আল্লাহ, নবী, রাসূল যারা আছে এদের কোনো কিছু বিকৃত হোক আপনি চাইবেন না, বা যে যার ধর্মতেই, কোনো ধর্মেই চাইবেন। অতএব যে ভুলটুকু আমাদের পড়ার ক্ষেত্রে হয়তো ভুল হয়েছে, ঠিক আছে। এখন জের, জবর, পেশ, তানভিন, এই জিনিসগুলো কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে সংযোজন হয়েছে কোরআনের সাথে, আগে এগুলো ছিল না। তাহলে তো জের জবর ছাড়া উচ্চারণটা আরেক রকমের হতো, তখন কি ভুল কোরআন শরীফ ছিল? কোরআন শরীফ উচ্চারণ। অতএব কিন্তু সুন্দর করে কোরআন পড়াটাই উত্তম, মাখরাজের সই পড়াটাই উত্তম। অতএব আপনি যেহেতু কণ্ঠস্বর আপনার এখন ফিক্সড হয়ে গেছে, অ্যাডাল্ট 18 বছরের 19 বছরের পর থেকে আর কণ্ঠে আপনি কোনো সংযোজন করাটা অনেক কঠিন হয়ে যায়, আয়ত্তে করা আর কি, যাকে বলা হয় আবৃত্তি করে সঠিক পথে আনা। এখন একটা জিনিস ফলো করা যায়, এটার জন্য কথা বলতে পারা বা এইসব ভালো সঠিক উচ্চারণ করতে পারাটা মহা একটাই হলো আপনি ভয়েস শোনা, আরেকজনেরটা শোনা। আপনি কোরআন শুনবেন, মধ্যপ্রাচ্যের যে সোশ্যাল মিডিয়াতে এগুলো আছে ওগুলো উচ্চারণ শুনে শুনে, আর আপনার মুখস্থের সাথে মিলাবেন যে কোথায় কুলহু বলছে, কোথায় কি বলছে, এই শব্দটা, আলহামদু শব্দটা আপনি আলহামদু কিভাবে বলছে সবাই। এবং সবচেয়ে সারা বিশ্বের একটা জিনিস দেখতে পাবেন, আপনি যদি একবারে মদিনা মসজিদের ইমাম সাহেবের বলেন, বাংলাদেশে যারা কারি আছে ওদের কণ্ঠ বলেন, সবগুলো কণ্ঠ আপনি নিয়ে নিয়ে অ্যাড করে ভিডিওতে দেখেন যে একটা সাথে একটা মিলবে না কখনো। এটা হলো টোনের ব্যাপার, কণ্ঠ স্বরের ব্যাপার। একবার সেম টোন আসবে না, কিন্তু কখনই আসে না। পৃথিবীতে শত কোটি মানুষের শত কোটি বৈচিত্র্যতা আল্লাহ দিয়ে দিয়েছে, তো ভাইয়া মেইন বেসিক সুরটা ঠিক থাকবে, কিন্তু টোন যে একটা প্রতিটা ব্যক্তির একটা আলাদা আলাদা আছে। এই যে এত গানের শিল্পী, এক গানের শিল্পীর সাথে আরেক গান শিল্পীর গান মিলে না কখনো, ঠিক এইরকম কোন এক কারির সাথে আরেক কারির কণ্ঠ মিলবে না কখনো, যতই সে এগো, কিন্তু বেসিক জিনিসটা হয়তো ঠিক থাকে, উচ্চারণটা। তো এই জন্য হলো কি, বিশেষ করে ওয়েস্টার্ন যে মুসলিমের কোরআন তেলাওয়াত গুলো, মধ্যপ্রাচ্যের কোরআন, এগুলো শুনবেন বেশি, এগুলো শুনে আপনারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। যেমন স্পোকেন ইংলিশ যারা শিখবে, ওরা যে ফরেনারদের কথাগুলো শোনার চেষ্টা করে, বিবিসি, ভয়েস অফ আমেরিকার ইংলিশ গুলো, সিএনএন, এই ধরনের ইংলিশ গুলো শেখার পরে তার ট্রান্সলেশনটা সুন্দর হয়। ফোনেটিক শেখার পরেও কিন্তু তার এই জিনিসগুলো যখন ফলো করে মোটামুটি পারফেক্ট হয় আর কি। ঠিক ওইভাবে আপনি আমাদের উপমহাদেশের এখানে বিভিন্ন বৈচিত্রতা রয়েছে, আপনি ওই যখন আমাদের উপমহাদেশের বাইরের দেশগুলো শুনবেন, কারণ যেহেতু আপনি আলহামদুলিল্লাহ আপনি মেমোরাইজ করা আছে, আপনি নিজেও করছেন, আপনি এখানে শুনেছেন, ওই যখন এটা শুনবেন দেখবেন পুরোটাই আপনার কেটে যাবে, সবগুলো সঠিক উচ্চারণ আপনার মধ্যে চলে আসবে।